হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব আলফাপে বিডি থেকে কিভাবে আপনারা একটি প্ল্যান বাই করতে পারেন এবং ব্র্যান্ড কি কিভাবে জেনারেট করবেন, তারপর কিভাবে এপিআই কি নেবেন, কিভাবে ওয়ালেট অ্যাড করবেন, সম্পূর্ণ এ টু জেড এক ভিডিওর মাঝে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিব। সাইন আপ করা, লগ ইন করা ওইগুলা মোটামুটি সবাই বুঝেন, ওইগুলা দেখিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করেনি। তো প্রথমে আলফাপে বিডিতে এসে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টটি করা হলে আপনারা এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপরে আপনারা ব্যালেন্স অ্যাড করে নেবেন, যেমন এখান থেকে অ্যাড ফানে, থ্রি ডট থেকে অ্যাড ফানে যাবেন। অ্যাড ফান থেকে এখান থেকে আপনারা ব্যালেন্স আপনারা প্যাকেজ অনুযায়ী আপনারা যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজ অনুযায়ী ব্যালেন্সটা অ্যাড করে নেবেন। তো আমার কোনো ব্যালেন্সের প্রয়োজন নেই, 1 টাকা আছে, এটাই আমার জন্য যথেষ্ট। তো আমি আপনাদের জন্য একটি প্যাকেজ বাই করে আমি দেখাচ্ছি। তারপরে থ্রি ডটে ক্লিক করে একটু নিচের দিকে আসবো, আসলে এই জায়গায় প্ল্যানস অপশন আছে, এই জায়গাতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনারা একটি প্ল্যান বেছে নিতে পারেন। তো আমি মনে করেন আপনাদের দেখানোর জন্য আমি এই যে ফ্রি যে প্ল্যানটা আছে এইটাই আমি বাই করে নিলাম। তো প্ল্যানটা বাই করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন, প্ল্যানটা অ্যাক্টিভ হতে একটু সময় নিতে পারে। আর আমার নেটওয়ার্কে একটু সমস্যা আছে, কারণ বুঝেন তো গ্রামে থাকি, নেটওয়ার্কের তেমন একটা সুবিধা নেই, আমরা মোবাইল ডাটা বেশিরভাগই ব্যবহার করি। তো আমাদের প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইমার শুরু হয়ে গেছে। তো আমরা এরপরে এখান থেকে থ্রি ডট থেকে সেটিংসে চলে যাব। সর্বপ্রথম আমাদের কাজ হলো এই যে ব্র্যান্ড অপশন আছে, এই জায়গা থেকে একটি ব্র্যান্ড কি জেনারেট করে নিব। তার জন্য আমরা প্রথমে মনে করেন অ্যাড নিউ এ ক্লিক করব, তারপরে এই জায়গাতে ব্র্যান্ড নেম দিব। আমরা যে ব্র্যান্ডটি আছে সেইটার নাম এই জায়গাতে বসাবো। তো আমি এস এম বেকুলের জন্য এটা করছি। তো আমি এস এম বেকুলটা আমি এই জায়গাতে দিয়ে দিব। তারপরে এই জায়গায় নাম্বার ইউজ করার কথা বলছে, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নেট 15। তারপরে এই জায়গাতে ডোমিং নামটা দেওয়ার জন্য বলছে, তো আমরা ডোমিং নামটা এই জায়গাতে দিয়ে দিব। তো যে ডোমিংটা দিব ওই ডোমিংটা এখন অ্যাভেলেবেল নিবে না, এখানে আমরা অন্য একটি ডোমিং ইউজ করতে হবে। তো আমরা এই ডোমিংটা এখন আপাতত ইউজ করলাম, পরে চেঞ্জ করে নিব। তারপরে আমরা মনে করেন এই জায়গা থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় সেম নাম্বারটা দিয়ে দিব, এই জায়গাতে একটা ইমেল দিয়ে দিব। তো আমরা ধরেন সাপোজ এই ইমেলটাই দিয়ে দিলাম, bekul@gmail.com। তারপর আমরা এই জায়গা থেকে আপনারা যদি চার্জ দিতে চান, অ্যামাউন্ট চার্জ, তাহলে অ্যামাউন্ট চার্জ দিতে পারেন। এই জায়গা থেকে আমরা 0 দিয়ে দিব, কারণ আমরা কোনো এক্সট্রা চার্জ নেব না। তারপর এই জায়গা থেকে আপনারা লোগো সিলেক্ট করে নেবেন, আপনি যে লোগোটা দেখাতে চান সেই লোগোটা। তো সেই লোগোটা আপনারা সিলেক্ট করার জন্য সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। তো এই জায়গা থেকে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। তারপরে এই জায়গা থেকে আমি আমার লোগোটা সিলেক্ট করে নেব। আমি আমার লোগোটা নিয়ে নিলাম। তারপরে এই জায়গা থেকে সাকসেসফুল হলে আমরা এই জায়গাতে সেভে ক্লিক করে দেব। তো আমাদের ব্র্যান্ড কিটা জেনারেট কিন্তু সাকসেস। তো এই ব্র্যান্ড কিটা আমাদের ওয়েবসাইটে নিয়ে অ্যাড করতে হবে। তো এটা আপনারা মোটামুটি অবশ্যই আপনাদের ডেভেলপার বুঝবো, তো আপনারাই বুঝবেন এটা কিভাবে অ্যাড করতে হয়, কারণ এক একটি ওয়েবসাইটের ধাপ এক এক রকম অ্যাড করা। তারপরে এই জায়গা থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। তারপরে আমরা ডিভাইস কি আমরা জেনারেট করব, যে এটা আমরা সফটওয়্যার রান করব, যে আমরা এস এম এস রিডার সফটওয়্যার আছে সেখানে রান করার জন্য, এস এম এস রিড করার জন্য এই ডিভাইস কিটা প্রয়োজন হবে। তো আমরা এড নিউ এ ক্লিক করে দিব। তো এড নিউ এ ক্লিক করার পরে এরকম আসবে। তো আমরা একটি নাম দিয়ে দিই, এখানে আমরা মনে করেন ওয়েবসাইটের নামটাই ইউজ করলাম। আপনারা ইচ্ছা মতো একটি নাম দিতে পারেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের ডিভাইস কি, এটা মনে করেন যখন অ্যাক্টিভ হবে তখন নিচে একটা টাইমার শো করবে যে ডিভাইসটা অ্যাড হয়েছে, এপিআই নিয়েছে। তারপরে আমাদের কাজ হলো ওয়ালেটটা আমরা মনে করেন এখান থেকে সেট করে দিব। এখানে আসলে পরে আপনারা মনে করেন এখান থেকে বিকাশ, নগদ, রকেট, আদার্স যত মোবাইল ব্যাংকিং আছে সব আছে, এরপরে ব্যাংকিং সেবা আছে। তারপরে এই জায়গা থেকে আপনারা আদার্স হিসাবে বাইন্যান্স পাবেন। তো আমরা এখান থেকে আগে এটা একটু সিলেক্ট করে নেই। আমরা মনে করেন আপাতত বিকাশটাই শুধু অ্যাড করছি, পরবর্তীতে আমরা মনে করেন বাকিগুলা অ্যাড করব আপনাদের সাথে দেখানোর জন্য। ভিডিওটা একটু ছোট করার জন্য আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো ধরেন আমাদের এটাই বিকাশ নাম্বার। আমাদের প্ল্যান কিন্তু বাই করা সাকসেস, তারপরে ব্যান্ড কি বাই করা সাকসেস, আমরা ডিভাইস কি জেনারেট করেছি, তারপর আমরা একটি ওয়ালেটও অ্যাড করেছি। তো আমাদের মোটামুটি কাজ কিন্তু সম্পূর্ণ। এখন আমাদের কাজ কি, শুধু এই ব্র্যান্ড কিটা নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে অ্যাড করা, আর ওই লাগে দিতে হচ্ছে আমাদের ডিভাইস কিটা
নিয়ে এসএমএস রিডার সফটওয়্যারটা রান করা। আর বাকি যে কাজগুলো আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যেমন এখানে আপনারা এটা এড করবেন কিভাবে নতুন অবস্থায় হলে। তো এখান থেকে ডেভেলপার টুলসে ক্লিক করবেন, তারপরে এখানে ডিটেলস পেয়ে যাবেন আপনারা কিভাবে কি করবেন না করবেন। এই যে সফটওয়্যার যেটাতে এপিআই কি আপনারা অ্যাড করবেন, এই যে এপিআই কি ইন্টিগ্রেশন, এখানে গেলে যাবতীয় আপনারা সব ধরনের সব কিছু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কথা হবে। আল্লাহ হাফিজ।